কারণ কি? ধর্মকে প্রতিষ্ঠা করা, খুব সুন্দর পয়েন্ট। আর সম্পত্তি দেবে না। আর দুটো বিষয়, একটা প্রভু বললেন ধর্মকে রক্ষা করা অবশ্যই, কিন্তু প্রশ্ন হচ্ছে ধর্ম রক্ষার বিষয়টা আসে কখন? যখন ধর্মের অবক্ষয় হয়। তাহলে প্রথমে কি ঘটলো? ধর্মের অবক্ষয় ঘটলো। কিভাবে অবক্ষয় ঘটলো? শাস্ত্রে বলা আছে পিতৃপ্রদত্ত সম্পদ তার সমস্ত পুত্রেরাই পাবে। কিন্তু এখানে অন্যায় করা হলো কিভাবে? যে ক্ষমতায় থাকা এক ভাই বলছে আমি আর এক ভাইকে কোনো সম্পদ দেব না। যেখানে সামান্য সম্পদ দিলেই মিটে যায় সেখানে দেবে না। এই যে বৈশিষ্ট্য, এটা এখন কোথায় দেখা যায় জানেন? কলিতে হচ্ছে না? কলিকালে এই সমস্যাটা বেশি, ভাইয়ে ভাইয়ে বিরোধ। কেন? সম্পত্তির ঠেলাঠেলি। কি দেখা যায় তো এটা? দেখুন, ওই যে সমস্যা শুরু হলো, চলছে। তো যখন দিল না, যুদ্ধ ঘোষণা হয়ে গেল। আর এই বিশ্বদেবের প্রতিজ্ঞার সাথে আর একটা প্রতিজ্ঞাও ছিল, কোনো নারী যদি পরবর্তীতে পুরুষ হয় আমি কখনো তার সাথে যুদ্ধ করব না। বিশ্বদেব একবার এইরকম কথা বলে রেখেছিল, যার ফলটা তাকে এই যুদ্ধের দেখাতে হলো। ভগবান তার বুদ্ধির সাথে তো কেউ পারবে না, সমস্ত প্রেক্ষাপট সাজাচ্ছেন ভগবান। তিনি জানেন কখন কাকে কোন জায়গায় আনতে হবে। তাই তিনি এক সময় এমন একটি কার্য করলেন, ওই শিখণ্ডীর সাথে বিশ্বদেবের একটি ঘটনা তিনি ঘটিয়ে রাখলেন। কারণ একেই আবার পরবর্তীতে ওই বিশ্বদেবের সাথে যুদ্ধে লাগাতে হবে। আর ও ছিল সেই সময় নারী, তাই তার চাওয়া যেহেতু পূর্ণ হলো না, পরবর্তীতে সে হলো কি? পুরুষ। আর তাকেই যখন যুদ্ধক্ষেত্রের সামনে দেওয়া হলো, বিশ্বদেব কি বলেছিল এক সময়? যে আমি কোনো নারী পরে যদি পুরুষ হয় আমি তার সাথে যুদ্ধ করব না। তাই বিশ্বদেব আজকে বাধ্য। তাই বিশ্বদেবের মতো পরাক্রমশালী বীরকে ওই যুদ্ধে মানে হারায়, এইরকম কোনো বীর সেখানে ছিল না। কেন? মহাভারতেই বর্ণনা করা আছে যে বিশ্বদেবের মতো পরাক্রমী বীর কে একটাও নাই। কারণ সম্পূর্ণ হস্তিনাপুরের রাজ্যকে নিজের মনের মতো সাজিয়েছে, সে হচ্ছে একমাত্র বিশ্বদেব। অত রাজত্ব সম্পদ একা হাতে রক্ষা করে রেখেছে একজন ব্যক্তিত্ব, একজনের চিন্তা, সে হচ্ছে বিশ্বদেব। সমস্ত মহাভারতের মধ্যে সব থেকে চিন্তাশীল এবং গভীর পরিকল্পনাকারী ব্যক্তিত্ব হচ্ছেন বিশ্বদেব, যিনি নিঃস্বার্থভাবে কিভাবে সেবা করতে হয় তার নিষ্ঠা দিয়েছে। তাই শাস্ত্রে বলা হচ্ছে ব্রহ্মচারীদের বিশ্বদেবের মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন আর ত্যাগী মানুষ হতে হবে, যারা কখনো সম্পদকে ভগবত সেবায় লাগাবে কিন্তু সেই সম্পদ নিজের জন্য ব্যবহার করবে না, যেটা বিশ্বদেব করলেন। কখনোই তিনি কোনো সম্পদ নিজের জন্য ব্যবহার করেনি। নীতিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কাহিনীগুলো অত গুরুত্ব দিয়ে আমাদের লাভ নেই, কারণ কাহিনী আমরা অনেক জানতে পারবো, কিন্তু নীতি কি পেলাম? এই যে নীতি, বিশ্বদেবের নীতি, এত সম্পদ বৈভব থাকা সত্ত্বেও কখনো তিনি এক কণা সম্পদকেও নিজের বলে দাবি করেননি। নিজের বীরত্ব থাকা সত্ত্বেও নিজেকে বীর বলে প্রতিষ্ঠা করতে চাননি। নিজের মধ্যে এত ধর্ম শাস্ত্র জ্ঞান পুঙ্খানুপুঙ্খ থাকা সত্ত্বেও কখনো তিনি নিজেকে নিয়ে বড়াই করেনি। তাই ভগবান জানে কার মাধ্যমে কি করতে হবে। তাই ভগবান সেই পরাক্রমশালী বীরকে কিভাবে নত করবেন, তাই বুদ্ধিটা ভগবান এঁটে রেখেছিলেন। তার জন্য বিশ্বদেবকে আজকে ধরা পড়তে হলো। কেন ধরা পড়লেন? তিনি দেখছেন আমার সামনে তীর ছোড়া হচ্ছে, কিন্তু কোনোটার প্রতিপক্ষ তীর তিনি আর ছুটতে সাহস করলেন না। কারণ শাস্ত্রে বলছে শুদ্ধতার মূল চাবিকাঠি হচ্ছে বাক্যকে শুদ্ধ করা। যদি আপনি আপনার কথাটাকে ঠিক রাখতে পারেন তাহলে আপনি সত্যিই নীতিবান মানুষ হতে হবে। কিন্তু যদি আপনার কথা এপাশ ওপাশ হয় তাহলে আপনি কখনোই আপনার নীতিকে ধরে রাখতে পারবেন না। ওই চঞ্চলতা, ওই বাক চাটুর্যতা আপনাকে বারংবার বিপদে ফেলে দেবে। ওই কথাই আপনাকে একদিন কথার জালে ফেলে বিপদে ফেলে দেবে। সেই বাক্যকে শোধন করতে গেলে আমাদের কি করতে হয়? নাম আশ্রয় করে থাকতে হয়। নামের আশ্রয় থেকে যখন আমরা জিহ্বাকে শোধন করব, অত শ্রীকৃষ্ণ নাম আদি নভবেদ গ্রাহ্যমিন্দ্রিয় সেবন মুখ হি জিহ্বাদয় স্বয়ং এব পুরোত্তর, তখন সেই জিহ্বা স্বয়ং ফুরিত হবে। কেন? ভগবানের দিব্য নাম করবার জন্য। তখন সেই জিহ্বা আপনাকে বিপদে ফেলবে না। তাই সেই বিশ্বদেব
প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যখন সমস্ত কিছু করলেন, এখন তার শেষ সময়। আর এই শেষ সময় তিনি ভগবানের সাথে একদিন দেখা করে একটা কথা লিখে দিলেন। যুদ্ধ চলতে চলতে তিনি জানেন এবার আমার ফিরে যাওয়ার সময় হবে, জানেন, কারণ ইচ্ছা মৃত্যু বর। কখন পেল? মাঝখানে কথার মধ্যে বলেছিলাম, বাবার কাছে প্রতিজ্ঞা করলো, বাবা আশীর্বাদ করে দিল ছেলেকে, যেহেতু তুমি এমন প্রতিজ্ঞা করলে আমাকে সুখী করার জন্য, তাই আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি যেদিন চাবে সেদিনই তোমার মৃত্যু হবে, তার আগে মৃত্যু তোমার কাছে আসবে। আশীর্বাদটা কে দিল? বাবা। তাই শাস্ত্রে বলছে, পিতৃ আজ্ঞা যদি কেউ পালন করে, তাহলে পিতার আশীর্বাদে সেই জগতের সমস্ত বিপদ থেকে উদ্ধার পেতে। তাহলে এই পিতৃ আজ্ঞা কিভাবে হবে? তিন ভাবে। সরাসরি ভগবান পিতা, তারপরে গুরু পিতা, পরবর্তীতে নিজের মা বাবা, সেখানে পিতা। তা আমাদের উচিত পিতা মাতাকে সম্মান করে এই জগতে তাদের মাধ্যমে থাকা। যতক্ষণ পর্যন্ত পিতা মাতা ভগবৎ সেবায় সাহায্য করছে, পিতা মাতা। যদি ভগবৎ সেবায় সাহায্য নাও করে, তাও পিতা মাতা। প্রশ্ন করতে পারেন, কেন প্রভু? আপনারাই তো বলেন যে জন কৃষ্ণ ভজনে বাধা দেয় সে তো পিতা মাতা নয়, আবার এখন বলছেন সাহায্য না করলেও পিতা মাতা। সেটা অন্য বিষয়। যখন কেউ ত্যাগ করে চলে যেতে চাচ্ছে আর মা বাবা পেছন থেকে এনে ঘরে আটকে রাখতে চাচ্ছেন, সেই সময় ছাড়তে হবে বাবা মাকে, যে তোমরা ভজনে বাধা দিচ্ছ। কিন্তু যদি সাহায্য করে, প্রহ্লাদ মহারাজের পিতা সন্তানকে মেরে ফেলতে চাচ্ছে, কিন্তু কখনোই প্রহ্লাদ মহারাজ কিন্তু পিতাকে নিয়ে কোনো রকম কোনো অভিযোগ কারোর কাছে করেনি, বরং আবার সেই ভগবানের কাছে গিয়েই বলছে যে আমার বাবা তো ভগবত বিদ্বেষী ছিল, ভগবান বিদ্বেষী ছিল, আপনাকে সহ্য করতে পারিনি, কিন্তু হে প্রভু আমি প্রার্থনা করছি আমার পিতা যেন আপনার কাছেই পৌঁছে যায়। সন্তান, বুঝতে পারছেন তো? প্রভুপাদ এরকম দৃষ্টান্ত রাখলেন। তাই আমাদের একটুখানি বুঝে বুঝে, শাস্ত্র বুঝে বুঝে আগাতে হবে। তাই বিশ্বদেব যখন বুঝতে পারলেন যে আমি এই জগতে কেন এসেছি, সেই কার্যটা আমাকে করতে হবে, মাধ্যম রূপে তিনি কার্য করলেন। আর ভগবান জানে এই বিশ্বদেবের মাধ্যমে আমি যুধিষ্ঠিরকে শিক্ষা দেব। তাই ভগবানকে গিয়ে ওই বিশ্বদেব একটু গোপনে একটা অভিলাষ করলেন, যে আমার একটা অভিলাষ আছে। কি অভিলাষ? আমি যখন দেহ রাখবো তখন আমি আপনাকে আমার সামনে চাই, আপনাকে দর্শন করে আমি আমার অন্তিম নিঃশ্বাস ত্যাগ করব। তো বিশ্বদেব এই কথা যখন বলল, ভগবান বলল তথাস্তু। দেখুন বিশ্বদেবের এই প্রয়াণ এত গুরুত্বপূর্ণ, স্বয়ং মহাপ্রভুও তা স্মরণ করে গেলেন। জানেন কোন জায়গায়? কে কে জানে? হাত তুলতে হবে। কোথায়? হরিদাস ঠাকুরের নির্জানে, চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডের 11 পরিচ্ছেদে স্বয়ং মহাপ্রভু উল্লেখ করলেন যে আজ ওই হরিদাস, যেভাবে আমরা হরিদাসের কার্য সম্পাদন করছি, এইসব দেখে আমার বিশ্বদেবের প্রয়াণের কথা মনে পড়ে যাচ্ছে। তাহলে বিশ্বদেবের প্রয়াণটা কতটা গুরুত্বপূর্ণ, যে স্বয়ং মহাপ্রভুও তার আলোচনার ক্ষেত্রের মধ্যে রাখলেন, কারণ এটা একটা শিক্ষা। এই যে বিশ্বদেব চলে যাবেন, যেতে পারছেন না, দুটো কারণ। একটা, 100 বছর আগের করা পাপ তাকে খণ্ডাতে হচ্ছে, তাই সরসজ্জায় পড়ে থাকলেন। কতদিন? 56 দিন। আর একটা কারণ, তিনি দেবলোকের মানুষ, আর দেবলোকে ফিরে যেতে গেলে দেবলোকের সময়ে ফিরে যেতে হয়। শাস্ত্রে বলছে দেবলোকে 6 মাস দিন আর 6 মাস রাত। কতদিন দিন? আমাদের এখানে দিন কতক্ষণ? 12 ঘন্টা। রাত কতক্ষণ? 12 ঘন্টা। তার মধ্যে ঘুমাতে হয় কতক্ষণ? 8 ঘন্টা। তাহলে থাকছে কয় ঘন্টা? 4 ঘন্টা। তার মধ্যে আমরা কি করি? সন্ধ্যার বেলায় 3 ঘন্টা বন্দনা করি, ভরা সন্ধ্যা থেকে। বৈষ্ণবেরা বলছে ভরা সন্ধ্যাবেলা ভক্তরা কি করবে? বন্দনা করবে, সন্ধ্যা বন্দনা। আর ভোরবেলা আমরা বন্দনা করি, ভোরবেলায় উঠে পড়ে স্নান নানিক করি। আর মাঝখানেরটা বলছে ঘুমাতে হবে। তান্ত্রিকরা কি করে? ওই মাঝরাতে উঠে তপস্যা করে, ভক্তরা করবে না। ভক্তরা উপযুক্ত সময় বোঝে, তাই তাদের ব্রাহ্মী স্থিতি হয়, ভক্তদের ব্রাহ্মী স্থিতি। কারণ ভক্তরা ব্রহ্ম মুহূর্তকে সেবার উপযুক্ত সময় হিসাবে বেছে নিতে পেরেছে। এটা আপনারা শ্রীমদ্ ভগবদ গীতায় এই আলোচনাটা পাবেন। তো যাই হোক, তো ভগবানের এই 6 মাস দিন আর 6 মাস রাতের মধ্যে দেবতাদের ঘুমানোর সময় হচ্ছে 4 মাস। কি করে বুঝবেন? ভগবান রথে চড়ে যায় বৃন্দাবনে,
তারপরে বৃন্দাবনে সখীদের সাথে আনন্দ করে যখন ফিরে আসেন, তখন তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে যান। আর সেই ক্লান্ত ভগবান ফিরে আসার পরের দিন শয়ন একাদশীতে শয়ন করতে যান। শয়ন একাদশী কখন হয় জানেন? কোন মাসে হয়? শ্রাবণ মাসে। গুনুন, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ। এই পৌষ সংক্রান্তি দিন বিশ্বদেবের দেহ রাখেন। বিশ্বদেব দেহ রাখেন কবে? পৌষ সংক্রান্তি। এই যে সংক্রান্তিতে দেহ রাখলো, এটা দক্ষিণায়নের শেষ হল, আর ওই দিন থেকে উত্তরায়ণের সূচনা হল। দক্ষিণায়নের যে 6 মাস, সেটা হচ্ছে দেবতাদের কাছে রাত্রি। এই সময় দেবতাদের ওই দেবলোকে ফেরত যাওয়া যায় না, কারণ দরজা বন্ধ থাকে। তাহলে দিনে ফিরতে হবে। তাই বিশ্বদেব দেখছে এখন তো রাত, আমি ফিরবো কি করে? তাই তাকে 56 দিন সরসজ্জায় পড়ে থাকতে হলো, যে যখন দিন শুভ সময় আসবে আমি ফিরে যাব। আর এই 56 দিন সরসজ্জায় থাকলো কেন? 100 বছর আগে সে যখন কর্মচারী ছিল, ওই তার তীর দিয়ে একটি সর্পকে সরিয়ে দিয়েছিল। কারণ সে যখন বয়ে নিয়ে যাচ্ছিল পালকি, তখন ওই সামনে সাপ আসে, তখন রাজ আজ্ঞা পালনের জন্য সাপটাকে সরিয়ে দেয়, আর সাপটা গিয়ে পাশে একটি কাঁটা গাছের মধ্যে পড়ে। শতছিন্ন হয়ে ওই সাপ কিছুদিন ওই রক্ত পড়তে পড়তে ক্ষয়ে মারা যায়। ওই একই কর্মফলে বিশ্বদেবকেও 56 দিন তীরসজ্জায় বা সরসজ্জায় থেকে তার, কিন্তু এই শয্যায় থেকে তিনি একটি কথা বলেছিলেন যুধিষ্ঠিরকে, যে তোমরা হয়তো চিন্তা করছো যে কেন আমি এত নীতিবান হওয়া সত্ত্বেও এতদিন সরসজ্জায় পড়ে রয়েছি। তার কারণ স্বরূপ আমি তোমাদেরকে আজকে জানিয়ে যাচ্ছি। যেহেতু এতদিন পর্যন্ত আমি দুর্যোধনের অন্নে লালিত হয়েছিলাম, তাই সেই বদ রক্ত যতক্ষণ শোধিত না হবে ততক্ষণ শুদ্ধ শ্রোণিত আমার মধ্যে প্রভাবিত হচ্ছে না। আর শুদ্ধ শ্রোণিত না প্রভাবিত হলে আমি গোবিন্দকে দর্শন করতে পারবো না। তাই সেই বদ রক্ত বেরিয়ে যখন শুদ্ধ রক্ত ধারা প্রবাহিত হবে, তখন স্বয়ং ভগবান আমার সামনে আসবেন, আমি তাকে দেখে এই জগৎ থেকে ফিরে যাব। আর এই সরসজ্জায় থেকে ওই বিশ্বদেব যুধিষ্ঠিরকে ধর্মশাস্ত্র, স্ত্রীশাস্ত্র, নীতিশাস্ত্র, রাজনীতি, সমস্ত নীতি শিক্ষাগুলি প্রদান করেছিলেন। কারণ স্বয়ং ভগবান যুধিষ্ঠিরকে বলেছিল যে তুমি তাড়াতাড়ি যাও, যুদ্ধক্ষেত্রে বিশ্বদেব যেখানে রয়েছে তুমি তার কাছ থেকে গিয়ে এই শিক্ষাগুলি এখনই গ্রহণ করো। দেখুন আশ্চর্যের বিষয়, স্বয়ং ভগবান যুধিষ্ঠিরের কাছে বসে আছে, বলছে না আমি বলবো না, তুমি কোথায় যাবে? বিশ্বদেবের কাছে শিখবে। বুঝতে পারছেন শিক্ষাটা? স্বয়ং ভগবান তো নিজে এসে কানে কানে দীক্ষা দিয়ে চলে যেতে পারতো, করলেন না। এই জগতে আবার গুরু পাঠালেন, বিশ্বদেবকেও গুরুর কাছে পাঠানো হলো। কারণ যে আচরণ করেছে সেই শিক্ষা দিতে পারে। বিশ্বদেব এতদিন থেকে এই জগতে সমস্ত জ্বালা যন্ত্রণা ভোগ করে কিভাবে টিকে থেকেছে, কিভাবে রাজনীতিতে দক্ষ হয়েছে, সেই শিক্ষা তিনিই দিতে পারবেন। তাই তার কাছে পাঠানো হলো। ঠিক গুরু নিজে জপ করে, আচরণ করে, সেবা করে, নিজেকে তৈরি করে তিনি ওখানে বসে আছেন। তাই তিনি যে শিক্ষাটা দিতে পারবেন, আর এই জগতের কোনো মানুষ সেই শিক্ষা দিতে পারবে না। তাই সমস্ত শিষ্যদের উচিত গুরুর পশ্চাৎপদ অনুধাবন করা। তাই ধায়ং তমস্তস্য যশস্বী সন্দং বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সেই গুরুর চরণ বন্দনা যদি আমি না করি, তাহলে কেন এই কলির জীব হয়ে এসে আমার কি লাভ হলো? যে গুরু অঙ্গীকারবদ্ধ করেছে যে মায়ার কূপে তুমি পড়েছ, আমি তোমাকে উদ্ধার করব। তোমাকে উদ্ধার করবার জন্য যদি আমাকে শত কষ্ট সহ্য করতে হয় তবু আমি করব, কিন্তু আমি তোমাকে উদ্ধার করব। তাহলে সেই রকম পতিত পাবন গুরুর আজ্ঞা যদি আমরা পালন না করি, তার সেবায় যদি আমরা রত না থাকি, তার মহিমা যদি উপলব্ধি না করি, তাহলে এই মনুষ্য জীবন পেয়ে আমার কি লাভ হলো? সেই মনুষ্য জীবন সার্থক করবার একমাত্র চাবিকাঠি হচ্ছে ভক্ত সঙ্গ, প্রসাদ গ্রহণ, সৎসঙ্গ, যা গুরু আমাদেরকে দিয়েছে, যা আমাদেরকে করতে হবে। বলার বিষয় অনেক, কিন্তু আমাদের সামনে একজন মহান ভক্ত রয়েছে, তার সামনে আর বলা উচিত নয়। আমার সিনিয়র গুরু ভাইও তাই বলে গেলেন যে তাকে সময় দিতে হবে, অবশ্যই তাকে সময় দিতে হবে। তাই আমি চাই তিনি আমাদেরকে কিছু আশীষ বচন দিক, তারপরে ভোগ অর্পণ নিতে হবেই। আমি একটা কথা বলে শেষ করে দিব, এটাই যে এই যে আমরা এই জগতে এসেছি, এটা ধন্য কলি, কারণ আমরা সমস্ত কিছু খুব অল্প সময়ের মধ্যে পেয়ে গেছি। পতিত পাবন গুরুদেবকে পেয়েছি, নিতাই গৌরের কৃপা পেয়েছি,
নবদ্বীপের মতো শ্রেষ্ঠ ধাম লাভ করতে পেরেছি, সেই ধামে যেতে পেরেছি, তার মহিমা এখনো শ্রবণ করতে পারছি। গঙ্গার মতো পতিত পাবনীকে পেয়েছি, তুলসী মহারানীকে পেয়েছি, কিন্তু আগত সময়ে আর এগুলি থাকবে না। তাই যখন যার প্রভাব রয়েছে সেই সময়ে যদি তা না করে, এই যে দেখবেন অনেকে পিতৃমাতৃ শ্রাদ্ধ করে মাছ মাংস দিয়ে, বলছে পিতা মাতার উদ্ধার তো হবেই না, বরং সেই সন্তান পর্যন্ত নরকে যাবে। আর যারা যারা গিয়ে সেই বাড়িতে খাবার গ্রহণ করবে, ওই বাড়ির যার মারা যাওয়া উপলক্ষে গ্রহণ করছে, তার পাপ ওই সবার মধ্যে পড়তে যাবে। তাই বৈষ্ণবরা দেখবেন বলে না আমরা মরা বাড়ি খাই না। অনেকে বোঝে না, ভাবে মনে হয় সাধু হয়েছে তো নতুন সাধুর ঘটা করে নিয়ম দেখায়। আরে সাধুর ঘটা করে নিয়ম দেখাতে হবে না, কারণ সাধু জানে সাবধান হতে হয়। তাই বলছে সাধু সাবধান। কিসের সাবধান? কারণ ও যা পাপ সারা বছর করে গেছে, সারা জনম করে গেছে, শুধু এই জনম না, অনেক জনম জনে, ওই যখন খাবে ওই পাপ সবার মধ্যে ভাগ হবে। তা আমি নিজের পাপই উদ্ধার হতে পারবো না, আর পরের পাপ নিয়ে আমি কি করে যাব? দরকার নাই, পথ এমনিতেই পিছল, পড়ে গেলে উঠতে পারবো না, আবার পিছল করার কি দরকার? তাই মহাপ্রভু সহজ পন্থা দিয়েছে, দুহাত তোলো আর নেচে নেচে চলে যাও, হরি বল হরি বল হরি বল। এই যে দুহাত তুলে যদি নেচে নেচে চলে যায়, দেখবেন বেশি পিছল কাটবে না। প্যান্টের মধ্যে হাত দিয়ে চললে দেখবেন পিছলানোর ভয় বেশি থাকে। আর আপনি দুহাত তুলে চলে যাবেন, দেখবেন শরীরটা অনেকটা হালকা হয়ে যাবে। দুহাত তুলে আপনি নাচতে নাচতে চলে যাবেন, পিছল পথ হলেও এগিয়ে যেতে পারবেন আমার মনে হয়। কারণ আমি দেখেছি দুহাত তুলে হাঁটলে দেখি শরীরটা হালকা থাকে, হাত নিচের দিকে থাকলে ভারী। এটা আমার উপলব্ধি, আপনাদের কি মনে হয়? ঠিক তো? তাহলে একবার দুহাত তুলে হরি বল, আরো জোরে আরো জোরে আরো জোরে। এবার একটু গৌরাঙ্গ নাম, গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ, নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ, হরি বল। তো শাস্ত্রে বলছে এই নবদ্বীপ তত্ত্বের মধ্যে যারা যারা আছে, কারা কারা আছি, তাই না? যারা ছিল ব্রজে তারা এলো নদে। তাহলে যা যা ব্রজে ছিল সব এখন কোথায় এসেছে? আর এই নদে যদি সবই আসে, তাহলে আমরা সবাই একসময় কোথায় ছিলাম? ব্রজে। এখন কোথায় আছি? নদে। আবার যাব কোথায়? ব্রজে। আর বলছে যেখানে নাম হয় সেটাই বৃন্দাবন। তাহলে আছি কোথায়? তাহলে এত আনন্দ যদি পেয়ে যায়, তাহলে এই জগতে আর দুঃখ কোথাও থাকে বাবা? থাকে না। তাই নবদ্বীপের মতো শ্রেষ্ঠ ধাম এই জগতে নাই। আর এই ধামে যারা আবির্ভূত হয়েছে তাদের মুখের একমাত্র বল হবে গৌরার নিতাই, জয় জয় নিতাই গৌর প্রেম আনন্দে, হরি হরি বল। জন্ম সার্থক করি, করো পর উপকার। পর উপকার কি? জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম এই জগতে যত দেবেন